কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, কিছু রাস্তা আমাদের নিয়ে যায় প্রকৃতির আরো কাছে, যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে হারিয়ে যায় আর তার জায়গা নেয় পাহাড়ি হাওয়ার মিষ্টি শীতলতা, মেঘের আনাগোনা আর সবুজে মোড়া এক অপার সৌন্দর্য। গাড়ির চাকা যখন ধীরে ধীরে উঠতে শুরু করলো পাহাড়ি পথে, একদিকে গভীর খাদ, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকলেই মনে হয় এই সৌন্দর্যকে ক্যামেরার ফ্রেমে পুরোপুরি ধরে রাখা সম্ভব নয়। এখানে এসেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হলো চারিদিকে ছড়িয়ে থাকা অসংখ্য সবুজ পাহাড়ের অপূর্ব মিলন। একটা পাহাড় শেষ হতে না হতেই তার পিছনে মাথা তুলে দাঁড়িয়ে আছে আরেকটি পাহাড়। মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে উঠে যাচ্ছি স্বর্গের সিঁড়ি বেয়ে, আর সেই পথের শেষেই অপেক্ষা করছিল সিকিমের অপূর্ব এক পাহাড়ি গন্তব্য তারেভীর। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, পাহাড়ের গায়ে নেমে আসছে সন্ধ্যার ছায়া, আর সামনে যত দূর চোখ যায় শুধুই পাহাড় আর পাহাড়। আর এই সৌন্দর্যের মাঝেই দূরে চোখে পড়ল সিকিমের প্রাণের মতো বয়ে চলা তিস্তা নদী। দূর থেকে দৃশ্যটা দেখে সত্যি মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে খুব যত্ন করে একটা ছবি এঁকেছে। এই সুন্দর পাহাড়ের মাঝেই ছোট্ট কিন্তু ভালোবাসার ভরা পরিচয়, আই লাভ তারেভি। আজকের এই যাত্রায় আপনাদের সঙ্গে নিয়ে চলেছি সিকিমের পাহাড়ি রাস্তা পেরিয়ে তিস্তার সৌন্দর্যকে সঙ্গী করে সবুজ পাহাড়ের তারেভীরের সেই অপূর্ব প্রকৃতির রাজ্যে। তাহলে আর দেরি কেন, চলুন তারেভীরের পথে হারিয়ে যাওয়ার গল্পের সাথে। নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার ফার্দার যাওয়ার কথা সেই শিলিগুড়ি, যেখানে বাস পাওয়া যায়। এবার এইবারে যেহেতু দার্জিলিং এর দিকে যাচ্ছি না, সিকিমের দিকে যাচ্ছি, তাই এবারে কিন্তু সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট যেটা আছে সেটাতে করেই যেতে হবে। তো চলো, এখন সময় হাতে খুব কম আছে, বিকজ ওখানে 8:30টার একটা বাস আছে, দেখি ধরতে পারি কিনা। এখন 7:40 বাজে। বারসই থেকে নেমে আবার ধরেছিলাম ট্রেন, কানেক্টিং ট্রেন। তো দিয়ে তোমাকে বাসের কিরকম অভিজ্ঞতা হলো সেটা তোমাদের জানাবো। আপাতত টাটা। শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী এসএনটি বাসের অভিজ্ঞতা কেমন ছিল সেটার লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আমরা গ্যাংটকগামী বাসে উঠলেও মাঝ রাস্তায় কিন্তু নেমে পড়তে হয়েছিল মেল্লির কাছে। মেল্লি থেকে তারেভীর যাওয়ার জন্য ফার্দার শেয়ার গাড়ি পাওয়া যাবে। সেই রাস্তায় যাওয়ার জন্য এইরকম একটা জায়গা দিয়ে যেতে হয়, যেটা বেশ ডিফিকাল্ট ছিল। এখান দিয়ে উঠে সোজা হাঁটতে থাকলে পাওয়া যাবে মেল্লি বাজার। সেই মেল্লি বাজার থেকেই যেতে হবে ফার্দার ডেস্টিনেশন। যাচ্ছি মেল্লি বাজারের উদ্দেশ্যে। ওই দেখো ওইখানে একটা টানেল আছে, ওই টানেল দিয়ে সেবক থেকে সিকিম যাওয়ার যে রেল লাইনটা হচ্ছে ওই টানেল দিয়ে বেরোবে। মানে আমরা হয়তো যখন তৈরি হবে, মানে অলরেডি চালু হয়ে যাবে, তখন এগুলো অন্য রকমই দেখতে লাগবে। এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। এখানে দুটো বড় বড় থাম্বও তৈরি হয়েছে, আর পুরো বয়ে যাচ্ছে নিচে দিয়ে তিস্তা নদী। তো যাচ্ছি এখন মেল্লি বাজারের দিকে। তো রাস্তায় এরকম একটা ভিউ পেয়ে গেলাম, কারণ বাস যেখানে নামিয়েছে সেখান থেকে আরও কিছুটা যেতে হবে, তবে আমরা নেক্সট যে গাড়িটা আছে সেটা পাবো। তো চলো এখন এক্সপ্লোর করতে করতে যাই, আর ইউ হি চালা চল রাহি বলতে বলতে যেতে হবে, কিছু করার নেই। চলো। পৌঁছালাম মেল্লি বাজারে। ঠিক এই হোটেলটাতেই খাবার খেয়েছিলাম। এখান থেকেই ছাড়বে পরবর্তী গন্তব্যস্থলের গাড়ি। চলো এখন খেতে বসেছি মেল্লি বাজারে। এখানে একটাই রেস্টুরেন্ট আছে মোটামুটি খাওয়ার মতো, ভাত ভাত খাওয়া যাবে। বাকি সব জায়গায় আর কি সেই যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো খাওয়ার মতো নয় আপাতত। তো দেখো কী কী আছে এখানে। ভাত আছে, এটা একটা শাক দিয়েছে, এটা আলুর একটা তরকারি, ডিম ভাজা নিয়েছে আলাদা করে, পাঁপড়, স্যালাড আর ডাল। তো একটা কোক এটা আলাদা দিয়েছে, এটা মানে এটার মধ্যে ইনক্লুডেড নয়। তো এটার
এটার হচ্ছে দাম, ভেজ থালিটার দাম 130 টাকা, আর ডিম যেটা নেবে সেটা আলাদা পড়বে। তো চলো এখন খাই, খেয়ে তারপরে এবার বেরোবো গাড়িতে। 2টোর দিকে বলছে গাড়ি আছে, আজকে একটা গাড়িটা ক্যান্সেল আছে। তো ফার্দার ওই যেখানে হোমস্টে নিয়েছি সেখানে থাকতে হবে। চলো। আছি মেনলি বাজারের একটা বিশাল গ্রাউন্ডের কাছে, নিচে ফুটবল খেলার মাঠ ওই সাইডে, আর পাশ দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি। আর এখানটায় আমার মনে হয় সন্ধ্যেবেলায় হয়তো বেশ লাইটিং ফাইটিং হয়, তো বেঞ্চ ফেঞ্চ আছে, বসার জায়গা আছে, তোমরা চাইলে কিছুক্ষণ, ওই যেহেতু একটু দেরি করে ছাড়বে গাড়িটা, তাই একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম মেনলি শহর, মানে শহর বলা যাবে না, মেনলি একটা ছোট্ট মতো আর কি জায়গা বলা যেতে পারে, বা গ্রাম বলা যেতে পারে। এখানে দেখো বসার জায়গা আছে, এই সিটটা খুব সুন্দর, মানে যখন ফুল ফুটে পুরো একদম ব্লসম হবে দারুণ সুন্দর লাগে। প্রত্যেকটা গাছে যখন পিঙ্ক পিঙ্ক কালারের ফুল ফুটবে। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া কিন্তু প্রচণ্ড কস্টলি, যদি পারো তো মানে যদি সময় থাকে তাহলে শিলিগুড়ি বা এনজেপি থেকে একটু প্যাকিং করে নিয়ে এসো, তাহলে সুবিধা হবে। আর এখানে কিন্তু একটুও ঠান্ডা লাগছে না, প্রচুর গরম, কেন কে জানে, মানে আর্দ্রতা এত বেশি না ওয়েদারে, রীতিমতো পাখা চালাতে হচ্ছে। তো যখন যাব এবার শেয়ার গাড়িতে তোমাদের দেখাবো রাস্তাটা, এখানে কিন্তু বসতে দারুণ লাগবে, অসাধারণ সুন্দর জায়গা, এখানে বসো, বসে সময় কাটাও। গাড়ি ছাড়লো প্রায় 3টের দিকে। সেদিনকে যেহেতু 2টো পরপর শেয়ার গাড়ি ছিল না, সেই কারণে লাস্ট অপশন এই শেয়ার গাড়িটা, এটাতে সবাইকে নিয়ে ফিরবে বলে এতটা দেরি হলো। আর হোমস্টে পৌঁছাতেও বেশ রাত হয়ে গিয়েছিল। তবে যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল, দুদিকে সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। দাঁড়িয়ে আছি তারেভীরের সামনে। তারেভীরটা কোথায়? তারেভীর হচ্ছে সাউথ সিকিমে। তো আজকে একটু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু এখানে হচ্ছে তোমার একটা ভিআইপি আসছিলেন আর কি, তো সেই কারণে প্রচুর রাস্তা জ্যাম, ব্যাড লাক, দ্যাটস ওয়াই প্রচুর দেরি হয়ে গেছে। তাই 6টার সময় বন্ধ হয়ে যায় তারেবীরের গেট, তো বন্ধ হয়ে গেছে একদম। এখানে একটা সামনে হোমস্টে আছে, নিমাম্মা হোমস্টে, সেই হোমস্টেতে আমরা উঠেছি। তাছাড়াও আরও আশেপাশে অনেক ধরনের হোমস্টে আছে, তোমরা যেতে পারো। তো পার্সোনালি যদি জানতে চাও যে হোমস্টে কেমন ছিল, তোমাদের একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দেবো, দেখে নিও। তো সকালবেলা প্ল্যান করছি যে সকালবেলা চেষ্টা করব, এটা বেসিক্যালি খোলে কিন্তু 9টা 9:30, বাট সকালবেলা সানরাইজ দেখতে গেলে অবভিয়াসলি এখানে তো যেতেই হবে, না হলে তো সানরাইজ দেখা যাবে না। দেখা যাক, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবেই দেখতে পাবো। লেটস হোপ ফর দ্য বেস্ট, যেটা শুরু থেকেই বলে আসছি। জায়গাটা কিন্তু বেশ অফবিট, মানে অফবিট পিওর যাকে বলতে বোঝায় সেই ধরনের অফবিট। আজকের মতো একটু রেস্ট নেব, দিয়ে কালকে তারেভীর জায়গাটাকে খুব ভালোভাবে উপভোগ করার জন্যই বেসিক্যালি এখানকার কাছের হোমস্টেটা নিয়েছি। দেখা যাক কালকে কি হয়। আজকে তো খুব একটা টায়ারিং ডে কাটলো, আশা করি কালকে কিছু ভালো কিছু দেখতে পাবো। সামনেই একটা ছোট্ট ক্যাফে ছিল, নাম হচ্ছে টেস্ট অফ সাদ্দাম। জায়গাটা বেশ ছিমছাম, আর কেউই ছিল না, শুধু আমরাই গিয়েছিলাম খাবার জাস্ট টেস্ট করার জন্য কিরকম হয়। যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তাই পরে ভয়েস ওভার দিচ্ছি, না হলে জানোই কপিরাইট চলে আসবে। তো এটা নিয়েছিলাম একটা চিকেন 65, প্রাইস নিয়েছিল প্রায় 300-এর কাছাকাছি, কিন্তু কোয়ালিটি একেবারেই ভালো ছিল না। পুরো মাংসটা যেটা ফ্রাই করেছে সেটা প্রচণ্ড পরিমাণে ফ্রাই করে ফেলেছে, তার ফলে মাংসের কিছু টেস্টই পাওয়া যাচ্ছে না। আর নিয়েছিলাম ব্ল্যাক টি, ব্ল্যাক টিটা তুলনামূলকভাবে কম দাম ছিল, তাই ব্ল্যাক টিটা বেশ ভালো লেগেছে। তবে চিকেন যে 65 সেটা একেবারেই ভালো লাগেনি, তাই তোমাদের এই জায়গাটা রেকমেন্ড করবো না। সকালটা যদি ঠিক এইভাবে শুরু হয় কেমন লাগে বলুন তো। আজকে তারেভীরে সকালবেলা উঠলাম, উঠেই দেখি এতটা সুন্দর দৃশ্য। আর এই যে হোমস্টেটাতে আছি, হোমস্টেটা অনেকটা উঁচুতে এবং একদম টপ ফ্লোরের ঘরটা ওরা দিয়েছে। তো স্বাভাবিকভাবেই মানে এখানে তো আরেকটু সকালে এক ঝাঁক পাখি এসে কিচিরমিচির কিচিরমিচির করছে,
মানে অনেক দিন পর শহরের কোলাহল পেরিয়ে এইরকম প্রাকৃতিক পরিবেশে পাখির ডাকে ঘুম ভাঙা। শহরে তো ব্যস্ততার সময় সেই অ্যালার্ম বাজিয়েই ঘুম ভাঙাতে হয়, কারণ আমরা সেইভাবেই ইটকাট পাথরের মাঝে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু এখন এইখানে এই যে পাখির ডাকে না, আমরা অ্যালার্মে শুনি পাখির ডাক, একদম ডিরেক্টলি পাখির ডাক শুনছি। আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এই যে নাজারা, কালকে একটু তাড়াতাড়ি এলে হয়তো দেখতে পেতাম, কিন্তু যাই হোক কোনো কারণে দেরি হয়েছে। বাট খুব সুন্দর লাগছে। আর এখন মে মাস, তা সত্ত্বেও না বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এক্সপেক্ট করিনি, বাট বৃষ্টি হলেও পাহাড়ের একটা অন্য রূপ থাকে। বিভিন্ন ঋতুতে পাহাড়ের রূপ বিভিন্ন রকম। তো যদি আপনারা অনেকটা অফবিট জায়গা পছন্দ করেন, বিশেষ করে একটু দূরে হবে, খুব দূরে নয়, মাঝামাঝি দূরত্বে, তাহলে আমি অবশ্যই এই জায়গাটাকে রেকমেন্ড করব। এই হোমস্টেটাতে থাকতে পারেন, কিন্তু একদম টপ ফ্লোরটা নেবেন, তবেই এত সুন্দর যে ভিউটা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে। ওই পাশে রাস্তা আর এই পাশে এত সুন্দর মানে দৃশ্য আর কি যাকে বলে। তো এখন একটু বেরোবো সকালবেলা চা খেয়ে, তবে এই জায়গা ছেড়ে না যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে দেখতে। তো চাইলে যদি হঠাৎ করে ছুটি পান 2-3 দিনের, চলে আসুন এখানে, দারুণ সুন্দর লাগবে। চলো, পরে আবার দেখা হচ্ছে পরবর্তী প্রোগ্রামে। টাটা। এবার যেটা দেখার জন্য এত দূর ছুটে আসা, ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছেছিলাম সকালবেলা। জায়গাটির নাম তারেভির। এখানকার স্থানীয়রা এটি একটি ছোট্ট পার্ক হিসাবে ব্যবহার করে। সকাল বাড়তেই প্রচুর লোকের আনাগোনা হয়। তবে একদম সকালবেলা যেহেতু গিয়েছিলাম, তাই একটি জনমানবও উপস্থিত ছিল না। কিন্তু চারিপাশটা এত সুন্দর লাগছিল, সত্যি যেন অন্য কোনো রূপকথার জগতে চলে গিয়েছিলাম। এখন দাঁড়িয়ে আছি তারেভিরে। মানে এত সুন্দর লাগছে না জায়গাটা, মানে জাস্ট স্পেল বাউন্ড। মানে এখানে মানে বেসিক্যালি অনেকটা সকালবেলা এসেছি, আর যা বুঝতে পারছি যে তারেভির রিসর্ট বলে যে জায়গাটা আছে, ওইটাতে যদি থাকো ওদের একদম ডিরেক্ট অ্যাক্সেস আছে এখানে। তো তোমরা চাইলে, আর যদি অন্য জায়গায় থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু তারেভির রিসর্টে একটাই সমস্যা যে তোমরা কোনো ভিউ, এই দিক থেকে কোনো ভিউ পাবে না, রিসর্টে বসে কোনো ভিউ পাবে না। এটা আমরা বাইরের হোমস্টেতে থেকে ভিউটা পাচ্ছি। তো এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস আছে, কিন্তু তোমরা এটা চাইলে এখান দিয়ে মানে এদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো বাইরে ভিউও মজা নিলে, প্লাস তারেভিরে তো এখানে তো অসাধারণ সুন্দর। মানে ওইদিকে দেখা যাচ্ছে তিস্তা, আর মাঝে একটা জায়গায় দেখলাম যে একটা বন্য হরিণ আর কি, পুরো একদম পাহাড়ের টিলার ওপরে উঠে দাঁড়িয়ে আছে। আর এখানে ছোট্ট একটা গ্রাম, আর ওই জায়গাটা দেখো পুরো সিল্ক রুটের মতো রাস্তা তৈরি হয়েছে। প্রপারলি দেখা যাচ্ছে না কারণ প্রচুর গাছপালা আছে, স্টিল বোঝা যাচ্ছে যে এরকম টেরা বেঁকা রাস্তা। আর এইখানটা চরম। যদি তোমরা সানরাইজ দেখতে চাও তাহলে কিন্তু তারেভির রিসর্টেই থাকতে হবে সানরাইজ দেখতে গেলে, কারণ এদিক দিয়ে, তাছাড়াও মানে তুমি আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তুমি নিজের লোকাল হিসাবে মানে আলাদাভাবে আসতে পারো বাইরে থাকলে। তো সেদিক দিয়ে যাব, দেখি কালকে চেষ্টা করবো সানরাইজটা দেখার, একটু সকাল সকাল এসে দেখি যদি দেখতে পাই, কারণ ওয়েদার খুবই খারাপ, তো সেই কারণে না সানরাইজ দেখা যাচ্ছে না। তো চলো তোমাদের একটু ওইখানটা গিয়ে দেখাই জায়গাটা ঠিক কেমন। এসো। সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ওই দূরে যেতে হবে। তবে শুনেছিলাম যে 4-4.5 কিলোমিটার নাকি যেতে হয়, বাট মোটেই সেরকম কিছু না। মানে নামতে হয় কন্টিনিউয়াসলি অনেকটাই, কিন্তু তাই বলে এই নয় যে 4-4.5 কিলোমিটার যেতে হবে। দেখো কি সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাম। মানে তোমরা অবভিয়াসলি তোমাদের রেকমেন্ড করবো তারেভিরে, মানে সাউথ সিকিমে যদি আসো নামচি ফামচির সাইডে, একটা দিন অন্তত তারেভিরে থেকে যাও। মানে এতটা সুন্দর না জায়গাটা, বিশেষ করে যদি এখানে এসে সানরাইজটা দেখতে পারো, দ্যাট ইজ চুমু যাকে বলে।
তো জানি না কালকে ভাগ্য ভালো থাকবে কি না, সানরাইজ দেখতে পাবো কি না, বাট দারুণ লাগবে এখান থেকে সানরাইজ, জাস্ট অসাম লাগবে। মানে মেঘের উপর দিয়ে পুরো যখন সূর্যটা উঠবে না, মানে তোমার জীবন জাস্ট অসাম। আর বিভিন্ন ধরনের পাখি আছে এখানে দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর সুন্দর পাখি আছে। তারেভির জায়গাটা যে এত সুন্দর ভাবতেই পারিনি। আর এখন যেহেতু সকালে এসেছি, একটা লোকও নেই, পুরো জনমানবহীন জায়গা। এবার যখন বেলা বাড়বে হয়তো এখানে ভিজিটার্স আসবে। মানে এখানে এত সুন্দর লাগছে, মানে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। ওই পাহাড়ে মেঘ জমেছে, একটা এই প্রান্ত, একটা অন্য দিকের একটা প্রান্ত, মাঝখানে তিস্তা নদী, আর চারিদিকে সবুজ, মাঝে আবার কিছু ঘরদোর দেখা যাচ্ছে। তো এত সুন্দর জায়গাটা লাগছে যে সত্যিই মানে ভাবলে অবাক হয়ে যায় যে আমাদের জাস্ট পাশের রাজ্য সিকিম, তো সেই সিকিমের মতো জায়গায় এত সুন্দর একটা প্লেস ছিল যেটা আজও অবধি ঘোরা হয়নি। সো মানে 16 কলা পূর্ণ যাকে বলে সেটা হলো। আর তোমরা যদি আসো তাহলে বলবো একটু প্ল্যান করে একটু সময় নিয়ে এসো, তাহলে না জায়গাটা দারুণভাবে এক্সপ্লোর করতে পারবে। আর তারেভির সাইট সিংয়েও রাখা যায়, কিন্তু সাইট সিংয়ে রাখলে কি হয়, এই যে সকালের একটা সিরিনিটি, এই যে সকালের একটা সুন্দর মনোরম আবহাওয়া, এই জায়গাটা মিস করে যাবে। সো জাস্ট চলে এসো, ব্যাকপ্যাক নাও পিঠের ওপরে, বেশি চিন্তা ভাবনা করো না, দৌড়ে চলে এসো। আর টিকিট কাটার ফন্দি তো বলেই দিয়েছি, কি করে হঠাৎ করে কম পয়সায় চলে আসতে পারবে নর্থ বেঙ্গল। আবারও বলছি, দেওয়া থাকছে লিঙ্ক ডেসক্রিপশনে, চেক করে নিও একবার। আর বাস কীরকম অভিজ্ঞতা রইল বাসের, সেটার লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে। কম খরচে এবং যথেষ্ট কম সময়ের মধ্যে কিভাবে এই ট্রিপটি কমপ্লিট করবে, সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো এখন বাকি জায়গাটা এক্সপ্লোর করি। এইটা হচ্ছে তারেভিরের এন্ড। এখানটা দেখা একটা ছোট্ট মন্দির আছে, এই মন্দিরটাই হচ্ছে এন্ড, তারপরে আর রাস্তা নেই। আর এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নিচে দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে, পুরো ভিউটা দেখা যাচ্ছে এখান দিয়ে। দেখো পুরো এই দিকটা হচ্ছে সেই পাহাড়, এইখানটা হচ্ছে তিস্তা নদী, এখানটা ছোট্ট গ্রাম, আর এই দিকটা হচ্ছে যেখান থেকে আমি এলাম সেই ওপরে। অসাধারণ সুন্দর লাগছে। এই যে এই জায়গাটা হচ্ছে মন্দির, আর এইখানটা দিয়ে দেখো রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, আছে ওদিক দিয়ে সে অনেকটা মানে ভাঙা চোরা টাইপের রাস্তা, ওখান দিয়ে যাওয়া বেশ রিস্কি। তো এবার ফিরছি। মাঝে এক পাহাড়ি জংলি হরিণের দেখা পেয়েছিলাম, সে বেশ একদম পাহাড় বেয়ে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খেয়ে বেড়াচ্ছে। ওর ফুল ফ্যামিলি আছে ওখানে, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল, ক্যামেরা বন্দি করেছিলাম। এই হচ্ছে তারেভির রিসর্ট। এই রিসর্টে থাকলে ডিরেক্ট অ্যাক্সেস পাবে ওই জায়গাটায় যাওয়ার জন্য। বেশ ভালো ছিল জায়গাটি। দাঁড়িয়ে আছি সেই হোমস্টেতে, যে হোমস্টেতে দুদিন কাটিয়েছি। এইখানে তারেভির যে জায়গাটা আছে সেটা ঠিক এখান থেকে খুব বেশি হলে 5-7 মিনিট হেঁটে তো এই দিকে যেতে হয় তারেভিরে। তো সেই জায়গাটা হচ্ছে তোমার মানে আগের দিনই ঘুরে এসেছি। তো আজকে ওয়েদারটা সকালবেলা প্রচণ্ড খারাপ ছিল, তাই যাওয়া হয়নি। তো তোমরা যদি সুযোগ পাও দুদিন হাতে রাখতে পারো। তো চলো তোমাদের যে রুমটাতে থেকেছি সেই রুমটার ওভারভিউটা একটু দেখাই, এসো। এইটা হচ্ছে এই রুমটা। তো এই রুমের পুরো 3 দিক কাচের জানলা। এই দিকটা দিয়ে তোমরা রাস্তা দেখতে পাবে, যে রাস্তা দিয়ে নামচির গাড়ি যাচ্ছে। এই দিকটা আর একটা গ্রাম, এখানেও পুরো পাহাড়। আর এই সাইডটা পুরো একদম ডিরেক্ট ভিউটা পাওয়া যাচ্ছে। এখন এই একটু মানে আকাশটা পরিষ্কার হয়েছে, মে মাসে এত বৃষ্টি ভাবাই যায় না। তো এখান দিয়ে তোমরা এনজয় করতে পারবে বাইরের ভিউটা। আর ওই নিচে আরও কিছু রিসর্ট আছে, ওই সব রিসর্টগুলোতে কিন্তু কোনো ভিউ পাবে না। আর একটা জিনিস বলে রাখি, তোমরা
তারেভির রিসর্ট যেটা আছে সেইটাতে বুক করতে পারো। ওইখানটা এই যে দেখতে পাচ্ছ গ্রাউন্ড জাস্ট ওই লাল বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে তারেভির রিসর্টের সম্ভবত ওটা রান্নাঘর বরং কিছু একটা হবে, ওখানেও একটা ভালো প্লেস আছে। তো তারেভির রিসর্টে যদি তোমরা থাকো, মানে এখানে থাকলে কি ভিউটা পাবে, আর যদি তারেভির রিসর্টে থাকো তাহলে ওখান থেকে ডিরেক্টলি তারেভির অ্যাক্সেস করতে পারবে, যেটা এই বাইরে থাকলে কিন্তু তোমাকে 30 টাকা চার্জ দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর এখানেও ঢুকতে পারো, কিন্তু ওই তারেভির রিসর্ট দিয়েই যেতে হবে, মানে অনেকটা নিচে নামতে হবে, যেহেতু তারেভির রিসর্টটা নিচে আছে, পুরো হেঁটে পুরোটা গিয়ে তারপরে তোমাকে তারেভিরে ঢুকতে হবে। তো জায়গাটা খুবই সুন্দর এবং ঘর থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি বলো যে হোমস্টেটাকে আমি রেকমেন্ড করবো কি না, সেই হিসাবে এই হোমস্টেটার নাম হচ্ছে নিমাম্মা হোমস্টে, রেকমেন্ড করবো। বাট যারা একটু খাবার দাবার নিয়ে প্রচুর এক্সপেকটেশনস নিয়ে আসো যে খাওয়া দাওয়াটা খুব ভালো হবে, তাদের জন্য হয়তো নট সুটেবল, বিকজ এখানে খাবার দাবারে দিচ্ছে, সবই দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু নট স্যাটিসফ্যাক্টরি, মানে যত টাকা নিচ্ছে সেই হিসাবে নট স্যাটিসফ্যাক্টরি। তো সেই হিসাবে খাওয়া দাওয়ার এক্সপেকটেশনস খুব বেশি থাকলে তাহলে বলবো এটাকে স্কিপ করে দাও, তার থেকে তোমরা তারেভিরে গিয়ে থাকো। আর তারেভিরে গিয়ে থাকলে তোমরা এই যে মানে হোটেল থেকে, মানে আই মিন হোমস্টে থেকে যে ভিউটা, সেটা কিন্তু আবার পাবে না। ডিরেক্টলি তারেভির যখন খুশি অ্যাক্সেস করতে পারবে, সেটা তোমাদের ইচ্ছা। তো এটা আমি একদম অনেস্ট রিভিউ তোমাদের দিলাম এই জায়গাটায় থাকার পজিটিভিটি নেগেটিভিটি সমস্ত কিছু। এবার তোমরা ডিসাইড করো, কারণ এখানে 2 থেকে 3টে রিসর্টই আছে, তবে আমার এটা ভালো লাগলো আর তারেভির রিসর্টটাও ভালো লাগলো, কারণ যখন তখন তোমরা যেতে পারো। তো আজকে হচ্ছে শেষ দিন, আজকে বেরিয়ে যাব সকালবেলা 8টার গাড়ি একটা আছে, সেই যেভাবে এসছিলাম মেনলি হয়ে ঠিক সেভাবেই মেনলি হয়ে ফেরার প্ল্যান আছে। এছাড়াও তোমাদের হাতে যদি আরও এক্সট্রা সময় থাকে তাহলে নামচি ঘুরে নিতে পারো, অথবা সাউথ সিকিমের আরও অনেক জায়গা আছে সেগুলো ঘুরতে পারো, 1 দিন কি 2 দিন এক্সট্রা রয়ে গেলে নামচিতে গিয়ে রাবাংলাতে থাকতে পারো। এখান থেকে ওই সাইডগুলো হচ্ছে কাছে, এখান থেকে বাসও আছে ডিরেক্ট, মেল্লি থেকে আসে, এখানেও স্টপেজ দেয়, একদম মেন রোডের ওপরে যেহেতু এখানে স্টপেজ দেয়, তুমি চলে যেতে পারো, তাছাড়া শেয়ার গাড়ি তো আছেই। তো তোমরা যদি চাও এখান থেকে এই প্ল্যানটাও একটু এক্সটেন্ড করতে পারো। আমি শুধুমাত্র তারেভিরটাই এক্সপ্লোর করতে এসেছিলাম, মোটামুটি 1.5 দিন থেকেছি, মানে 2 দিনই, কিন্তু যেহেতু লেট হয়েছে তো 1.5 দিন থেকে 1 দিন থাকলাম, থেকে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। আর নামচির প্ল্যান অন্য সময় আছে, তখন সেটা অন্য ব্লগে তোমাদের আবার আসবে। তো চলো আপাতত বিদায়, আর এখানেই শেষ করছি। আর যেভাবে আমরা ট্রেনে করে এসেছিলাম ঠিক সেভাবেই ট্রেনে করে ফিরবো। ট্রেন রিভিউ এবং ট্রেন জার্নি জানতে গেলে যে কিভাবে তোমরা হঠাৎ করে উত্তরবঙ্গ প্ল্যান করবে, সেটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপাতত হারিয়ে যাওয়ার গল্প নিয়ে এলাম, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়ো।